আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫শে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে এই ২৫শে জুন তারিখের পরীক্ষা বন্যা অবস্থার অবনতির কারণে স্থগিত করা হয়েছে। এবং কবে এই পরীক্ষাটা আবার অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখনো আমরা জানি না। হয়তো খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে নোটিশ আকারে তারা জানিয়ে দিবে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। একদম চূড়ান্ত সাজেশন। যে সাজেশনটা ফলো করলে তুমি 90 টু 100% একেবারে কমন পাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো তুলে ধরেছি। ক বিভাগের প্রশ্নের জন্য আমাদের মূল সাজেশন পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারো। সে সাথে শুধু এই সাবজেক্ট না, তোমার যা যা সাবজেক্ট আছে সকল সাবজেক্টের একেবারে চূড়ান্ত শর্ট সাজেশন কিন্তু আমাদের রেডি করা আছে। তোমরা চাইলে আমাদের থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। আমরা এক নজরে যদি সাজেশনগুলো তোমাদেরকে একটু দেখাই, তাহলে দেখতে পাবে যে আমাদের সাজেশনটা কতটুকু একেবারে সাজানো গোছানো, একেবারে অধ্যায় ভিত্তিক। এবং তুমি যদি একবার এই সাজেশনটা পড়ো, তুমি নিজেও বুঝতে পারবে যে এই সাজেশনটার এই প্রশ্নগুলো কেন এবার এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি, একেবারে সাজানো গোছানো। সো যারা সংগ্রহ করোনি তারা অবশ্যই এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও। আর সাজেশন সংগ্রহ করা মাত্র আমরা তোমাদেরকে একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করাবো, যে গ্রুপটার মাধ্যমে তুমি সার্বক্ষণিক আমাদের থেকে সাপোর্ট নিতে পারো যে কোনো বিষয়ে। তো দেখো, আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। এখানে খ বিভাগ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি। মোটামুটি এই যে দেখো, আমরা উপরে বলে দিয়েছি খ বিভাগ থেকে কয়টা প্রশ্ন। দেখো, খ বিভাগ থেকে প্রশ্ন রয়েছে এখানে, আমি দেখি লাস্ট কয়টা প্রশ্ন। আচ্ছা, ৪৮টা প্রশ্ন দিয়েছি। এখন বলতে পারো, ভাই এতগুলো প্রশ্ন কিভাবে পড়বো? হ্যাঁ, এই সাবজেক্টের সিলেবাস তুলনামূলক অনেক বড়, তোমাকে পড়তেই হবে। কিন্তু অন্যান্য সাবজেক্টে আমরা বড়জোর ১৫ থেকে ১৬টা করে প্রশ্ন দিয়েছি অন্যান্য সকল বিষয়ে। এই সাবজেক্টটাতে শুধু এত বেশি। আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা। এই সাবজেক্ট আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। অন্যান্য সাবজেক্টগুলোর পিডিএফ ফাইল যদি নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটু সামান্য পারিশ্রমিক দেওয়া লাগতে পারে। কারণ এই সাজেশনগুলো তৈরির পিছনে অবশ্যই কারো না কারো পরিশ্রম তো আছে, তাই না? তো যাই হোক, ভিডিও পজ করে খাতায় তুলে নিবা অথবা স্ক্রিনশট দেবা। আমি একটু আরো ছোট করে নিই, তাহলে তোমাদের স্ক্রিনশট দিতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, আমি আস্তে করে নিচের দিকে যাই। হ্যাঁ, এভাবে যাই, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা। তারপরে যদি কারো স্ক্রিনশট দিতে প্রবলেম হয়, সেক্ষেত্রে বলবা, এটার একটা বিকল্প আমরা ব্যবস্থা করে দেব। আচ্ছা, এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রশ্ন আমরা অতিরিক্ত দেইনি, একটি প্রশ্ন আমরা বাড়তি দেইনি। যে প্রশ্নগুলো এবারে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলাই শুধু দিয়েছি। তারপরে দেখো গ বিভাগ। গ বিভাগের প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? গ বিভাগে আমরা ওই মোটামুটি ৩০ থেকে ৪০টার মতো প্রশ্ন দিয়েছি। এই কয়টা পড়লেই হবে। এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর এই সাবজেক্ট হচ্ছে সবার সেম, মানে বিএ বলো, বিএসএস বলো, বিএসসি বলো, সবার এই সাবজেক্টটার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ বাধ্যতামূলক একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাতে ফেল খুব হয়, বুঝছো? যেহেতু সিলেবাস বড়, অনেক প্রশ্ন অনেক স্টুডেন্ট পড়তে পারে না। সো ফেলের হার কিন্তু এই সাবজেক্টটাতে বেশি। তাহলে তুমি যদি ভালো করে না পড়ো, তুমিও কিন্তু ফেল হয়ে যেতে পারো। যেমন দেখো, এই যে এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। মনে করো না এবার তোমাদের পরীক্ষায় চলে এসেছে এই প্রশ্নটা, একদম আসবে, একবারে নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। আশা করছি সবকিছু মিলায়ে যতটুকু সময় আছে কাজে লাগাইতে পারলে অনেক ভালো কিছু করতে পারবা। ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ধারাবাহিকভাবে আমরা সবগুলো সাবজেক্টেরই ভিডিও আকারে সাজেশন দিব। আর যারা পিডিএফ ফাইল নিতে চাও তারা তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা।